হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। নতুন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এর মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ ইরানের একাধিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর দাবি, একদিন আগেই ইরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানের শত্রু ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী এখন উন্মুক্ত। তবে ইরান সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত হরমুজে নৌযান চলাচলের অনুমতি নেই। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরোধ হাতিয়ার। তাই শুধু বিমান হামলা করে তেহরানের সক্ষমতা দুর্বল করা সম্ভব নয়। সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $৭৮ বেশি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম $৮০ও ছাড়িয়ে যেতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।